নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে একজন খুব বড় মাপের মানুষের জন্মদিন, লোকমান্য বাল গঙ্গাধর তিলক। 1856 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। আর দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1933 খ্রিস্টাব্দে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই শ্রাবণ 1431, ইংরেজির 23শে জুলাই 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5:06, সূর্যাস্তের সময় সন্ধে 6:21। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12:20 গতে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে খগমের গল্প বলছিলাম আপনাদের। খগম মানে সত্যজিৎ রায়ের খগম নন, পুরাণের খগম। সহস্রপাদ আর খগম এই দুই বন্ধু ঋষি। এবারে সহস্রপাদ সাপ দিয়ে খগমকে ভয় দেখিয়েছেন এবং খগম একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়েছেন সহস্রপাদকে। কি সেই অভিশাপ, সেইখান থেকে শুরু করব পুরাণ চিরন্তনে কথা বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। নতুন একটি প্রবন্ধ শুরু করব আজকে। প্রবন্ধটির নাম যোগের মূল সত্য। 1900 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল সান ফ্রান্সিসকো শহরে স্বামী বিবেকানন্দ একটি ইংরেজিতে বক্তৃতা দেন এবং তার বাংলা অনুবাদ, যোগের মূল সত্য। তারপরে কথামৃত থেকে পাঠ করে শোনাবো আপনাদের চিঠিপত্র পড়বো এবং শেষে বাইরে দূরে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন। খগম। সহস্রপাদ একটা নকল সাপ দিয়ে কমকে ভয় দেখিয়েছিল, তার চাপল্যবশত সে তক্ষুনি একটা অভিশাপ দিল। অভিশাপটা কি? অভিশাপটা হচ্ছে যে আমাকে যেমন নকল সাপ দেখিয়ে অযথা ভয় দেখিয়েছিস, তুইও ঠিক সেই রকম করে একটা নির্বিষ ঢোঁড়া সাপ হয়ে থাকবি। লোকে তোকে দেখেও এইরকম অযথা ভয় পাবে। এইরকম একটা অভিশাপ দিয়ে দিল বন্ধুকে রাগের মাথায়। এই যে একটা কথা বলা হয় না, যে এই যে ষড়রিপু, তার মধ্যে কাম আছে, তার মধ্যে ক্রোধ আছে। সেই ক্রোধটাকে দমন করতে হয়। ক্রোধটাকে দমন করা ভীষণ জরুরি। তার কারণ একটাই, সেটা ষড়রিপুর ক্ষেত্রেই সত্যি, কামনার ক্ষেত্রেও সত্যি, ক্রোধের ক্ষেত্রেও সত্যি, লোভের ক্ষেত্রেও সত্যি, সব ক্ষেত্রেই সত্যি। সেটা হচ্ছে এইটা যখন আসে, মানে ক্রোধের কথাই যদি শুধু বলি, ক্রোধ যখন আসে তখন আমাদের কাণ্ডজ্ঞান লুপ্ত হয়ে যায়। তখন কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা করা যায়, কোনটা যায় না, কোনটা করব, কোনটা করব না, এই সমস্ত কিছু মুছে যায় লোক যখন ভয়ঙ্কর রেগে যায়। আর খগম ওই ধর্মকর্ম নিয়ে থাকে, হঠাৎ সেইখানে একটা বাধা পড়েছে, ধ্যানে বাধা পড়েছে, সেইখানে গায়ে সাপ ফেলে দিয়েছে, নকল সাপ। অসম্ভব রেগে গিয়ে সে অভিশাপ দিল যে তুই ঢোঁড়া সাপ হয়ে থাকবি, লোকে তোকে দেখে এমনি অযথা ভয় পাবে। সহস্রপাদ আশঙ্কা করেনি, কল্পনা করেনি যে এইরকম একটা ভয়ঙ্কর অভিশাপ তার বন্ধু, তার প্রিয়তম বন্ধু, দুজনের প্রিয়তম বন্ধু, সেই রকম একটা অভিশাপ দিয়ে দেবে। তো বলল, তুই কি বলছিস? কি অভিশাপ দিলি তুই? আমি তো মজা করেছি তোর সঙ্গে, আমি তো ছোটবেলার বন্ধু খগম, তুই কি অভিশাপ দিলি আমাকে? অভিশাপটা দিয়েছে রাগের মাথায়।
খুব 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 অনুশোচনা হলো খগমের। একটা সামান্য ভুল, একটা সামান্য পরিহাস, তার জন্য প্রাণের বন্ধুকে এত বড় অভিশাপ দিয়ে বসলো। না না না, ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে, ছি 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 ছি। কিন্তু যে তীর একবার ছুঁড়ে দিয়েছে সে তো আর ফেরানো যাবে না, অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না। এদিকে চোখের সামনে সহস্রপাদ আস্তে 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 মানুষের রূপ বদলে সাপের আকার নিচ্ছে। খগম কিছু বুঝতে পারছে না, কিছু বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সহস্রপাদ বলছে, খগম খগম খগম, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, তোর অভিশাপ ফিরিয়ে নে, আমার এত বড় সর্বনাশ করিস না খগম। খগম বলছে, আয় আয়, রাগের মাথায় আমি কি করলাম, কি করলাম, আমি পারলে ফিরিয়ে নিতাম রে, কিন্তু সাপ তো আর ফেরানো যাবে না। শোন শোন, এই অবস্থা থেকে তোকে মুক্তির পথ বলে দিচ্ছি। শোন, কিছুদিন তুই এই জঙ্গলে এইরকম ঢোড়া সাপ হয়ে থাক, কিছুদিন থাক, কিছুদিন সহ্য কর। এখানে রুরু নামে এক ঋষির সঙ্গে তো দেখা হবে, তারপরেই তুই আগের রূপ ফিরে পাবি। সহস্রপাদ, তুই আমাকে ক্ষমা কর, আমি ভয়ঙ্কর অন্যায় করেছি, ভয়ঙ্কর অন্যায় করেছি আমি তোর ওপর। কি আর করবার আছে? মনের দুঃখ বুকে চেপে সহস্রপাদ আস্তে আস্তে কাছাকাছি যে বন ছিল সেইখানে চলে গেল। আর খগম তার দিকে তাকিয়ে রইল। যে অভিশপ্ত হয় আর যে রাগের মাথায় অভিশাপ দেয়, অভিশব্দ যে হলো তার তো যা হবার হলো, তার মনের যে কষ্ট সে কষ্ট তো আছে, কিন্তু রাগের মাথায় কাণ্ডজ্ঞান হারিয়ে যে অভিশাপ দেয় তার তার তো কোনো অনুতাপের শেষ থাকে না। না, শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু অন্যদিকে যাই, সাবিত্রী আর সত্যবান। না না, খগমের গল্প একেবারে শেষ করছি না, খগমের গল্প আছে, কিন্তু একটু অন্যদিকে যাই। আর একটা কাহিনী, স্বামী সত্যবানের মৃত্যুর পর সাবিত্রী যমরাজের কাছে কাতর অনুরোধ করে সত্যবানকে আবার পুনর্জীবিত করেছিলেন। তো এর ফলে সবাই তাকে সতী সাবিত্রী বলে ডাকে। তিনি একেবারে আদর্শ স্ত্রী বলতে যা বোঝায় সাবিত্রী হচ্ছেন তাই, এ তো আমরা জানি। কিন্তু উল্টো উদাহরণও মহাভারতে পাওয়া যায়, যেখানে হবু স্ত্রী মারা গেছেন, তিনি তাকে বাঁচাবার জন্য অর্ধেক আয়ু দান করেছিলেন এক ঋষি। আপনাদের সেই গল্প বলি এবার। স্বর্গের অপ্সরা মেনকা মর্তে এসে গন্ধর্বরাজ বিশ্বাবসুর কাছ থেকে একটি সন্তান লাভ করেছিলেন, কিন্তু তাকে তো আবার স্বর্গে ফিরতে হবে। তো যাওয়ার সময় ছোট্ট সেই শিশুকে পথের ধারে ফেলে রেখে তিনি চলে গেলেন। তার কাছাকাছি ছিল একজন ঋষি, সেই ঋষির নাম হচ্ছে স্থূলকেশ। সেই স্থূলকেশের আশ্রমের কাছে। স্থূলকেশ খুব দয়ালু মানুষ ছিলেন, খুব পরোপকারী, খুব সজ্জন মানুষ। তো পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ পথের পাশে একটা বাচ্চার কান্না। কি হলো, কি 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 কে কাঁদছে? এখান থেকে একটা বাচ্চা মেয়ে, সবে জন্মেছে, পথের পাশে তাকে ফেলে রেখে চলে গেছে। তাকে একেবারে যত্ন করে তুললেন, তুলে আশ্রমে নিয়ে এলেন, কোলে পিঠে করে আদরে আদরে বড় করে তুললেন। মেয়েটির নাম দিলেন তিনি প্রমোদরা। প্রমোদরা মানে প্রমোদা মানে নারী, সুন্দরী। সেই সুন্দরীদের মধ্যে যিনি সেরা তিনি হচ্ছেন প্রমোদরা। তা প্রমোদরা বড় হয়, ভারী মিষ্টি মেয়েটি, ভারী সুন্দর আচার ব্যবহার। আশ্রমের সবাই তাকে খুব 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 ভালোবাসে। কিন্তু খগমের গল্পের কি হবে বলবো বলবো আজকে নয়, আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম
যোগের মূল সত্য। গান শুনি, গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যোগের মূল সত্য স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ করে শোনাচ্ছি। একেবারে শুরু করছি আজকে প্রবন্ধ। ধর্মের অভ্যাস সম্বন্ধে কাহারও ধারণা নির্ভর করে সে নিজে কার্যকারিতা বলিতে কি বুঝে এবং কোন দৃষ্টিকোণ হইতে সে শুরু করিতেছে তাহার উপর। তিন ভাবেই আমরা ধর্মের অভ্যাস করিতে পারি: কর্মকে অবলম্বন করিয়া, পূজা প্রণালীর মাধ্যমে, কিংবা জ্ঞান ও বিচার দ্বারা। যিনি দার্শনিক তিনি চিন্তা করিয়া চলেন, বন্ধন ও মুক্তির পার্থক্য জ্ঞান ও অজ্ঞানের তারতম্য হইতেই ঘটে। দার্শনিকের লক্ষ্য হইল সত্যের উপলব্ধি। তাহার নিকট ধর্মের ব্যবহারিক উপযোগিতার অর্থ তত্ত্বজ্ঞান লাভ। যিনি উপাসক তাহার ব্যবহারিক ধর্ম হইল ভক্তি ও ভালোবাসার ক্ষমতা। কার্যকর ধর্ম বলিতে কর্মী বুঝেন সৎ কাজ করিয়া যাওয়া। অন্যান্য প্রত্যেক বিষয়ের মতো ধর্মের ক্ষেত্রেও আমরা প্রায়ই অপরের আদর্শের কথা মনে রাখি না। সারা পৃথিবীকে আমরা আমাদের নিজেদের আদর্শে বাঁধিতে চাই। হৃদয়বান ব্যক্তির ধর্মাচরণ হইল মানুষের উপকার সাধন। যদি কেহ হাসপাতাল নির্মাণে তাহাকে সাহায্য না করে তাহা হইলে তাহার মতে সে একান্তই অধার্মিক। কিন্তু সকলকেই যে উহা করিতে হইবে তাহার কোনো যুক্তি আছে কি? দার্শনিকও এই রূপে যে কোনো তত্ত্বজ্ঞানের ধার ধারে না, তাহাকে হয়তো প্রকাশ্যভাবে নিন্দা করিতে থাকিবেন। কেহ কেহ হয়তো 20,000 হাসপাতাল নির্মাণ করিয়াছে। দার্শনিক ঘোষণা করিবেন উহারা তো দেবতাদের ভারবাহী পশু। উপাসকেরও কার্যকর ধর্ম সম্বন্ধে নিজস্ব ধারণা ও আদর্শ রহিয়াছে। তাহার মতে যাহারা ভগবানকে ভালোবাসিতে পারে না তাহারা যত বড় কাজই করুক না কেন ভালো লোক নয়। যোগী মনঃসংযম এবং অন্তঃপ্রকৃতির জয়ে উদ্যোগী। তাহার প্রশ্ন শুধু ওই দিকে কতটা আগাইয়াছ, ইন্দ্রিয় ও দেহের উপর কতটা আধিপত্য লাভ করিয়াছ। আমরা যেমন বলিয়াছি, ইহাদের প্রত্যেকেই নিজ নিজ আদর্শ অনুযায়ী অপরের বিচার করিয়া থাকেন। আমরা সর্বদাই ব্যবহারিক ধর্মের কথা বলিয়া থাকি, কিন্তু এই ব্যবহারিকত্ব আমাদের নিজস্ব ধারণা অনুযায়ী হওয়া চাই, বিশেষত পাশ্চাত্য দেশসমূহে। প্রোটেস্ট্যান্টদের আদর্শ হইল সৎকর্ম। তাহারা ভক্তি বা দার্শনিক জ্ঞানের বড় ধার ধারেন না। তাহারা মনে করেন উহাতে বেশি কিছু নাই। তোমার আধ্যাত্মিক জ্ঞান আবার কি? মানুষের কিছু কর্ম করা চাই, ইহা হইল তাহাদের মনোভাব। মানব হিতৈষণার একটু ছিটে ফোঁটা। গির্জাসমূহ তো মুখে দিবারাত্র সহানুভূতিহীন অজ্ঞেয়বাদের বিরুদ্ধে গালিবর্ষণ করিতেছে, কিন্তু তবুও মনে হয় কার্যত উহারি দিকে তাহারা দ্রুত আগাইয়া চলিয়াছে। নিরস উপযোগবাদের ক্রেতদাস। উপযোগিতার ধর্ম বর্তমানে তো দেখা যাইতেছে এই ভাবটি খুব প্রবল। আর এই জন্যই পাশ্চাত্যে কোনো কোনো বৌদ্ধ মত খুব জনপ্রিয় হইতেছে। ঈশ্বর আছেন কিনা, আত্মা বলিয়া কিছু আছে কিনা, তাহা তো সাধারণ মানুষের জ্ঞানগোচর নয়। অথচ জগতে অশেষ দুঃখ, অতএব জগতের কল্যাণ ও চিকিৎসাই প্রত্যক্ষ নীতি হইয়া দাঁড়াইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধের প্রথম অংশ, যোগের মূল সত্য। এবার গান শুনবো, গানের পর কথা অমৃত থেকে পাঠ। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথা অমৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এর আগের দিন যে কথা হচ্ছিল যে এই যে বিবেক বৈরাগ্য মানুষের মনকে যা নির্মল করে, সেই বিবেক বৈরাগ্য সে যখন জেগে ওঠে তখন মানুষ আপনা থেকেই টের পায়, তাকে বলে দিতে হয় না। বিবেক বৈরাগ্য তোমার জেগে উঠেছে এটা বলে দিতে হয় না, সে নিজে থেকেই টের পায়। এবং আমার নিজের মনে হয়েছিল, আপনারা ভেবে দেখবেন যে কোনো একটা কিছুর অভিঘাতে এই বিবেক বৈরাগ্য বলছি সেইটা জেগে ওঠে। অর্থাৎ এমনি এমনি না, সময় হলে তখন আপনার মন স্বচ্ছ হতে আরম্ভ করবে, পরিষ্কার হতে আরম্ভ করবে। সময় হলে আপনার ভেতরে এই উপলব্ধি জাগবে, এই অনুভব জাগবে। এইটা ঠাকুর
বলতে চাইছেন। বলতে গিয়ে বলছেন যে আমার এখানে যারা আসে তাদের মধ্যে কেউ কেউ নৌকো ভাড়া করে এলো, ঘাটে নৌকো রেখে দিল, রেখে দিয়ে একটু দেখতে এলো, দেখতে এসে হয়তো ঈশ্বরীয় কথা হচ্ছে দুটো চারটে, কেউ কেউ থাকে তাদের ভাল লাগছে না, তারা কেবলই বন্ধুর গা টিপছে, বলছে কখন যাবে কখন যাবে কখন যাবে। তো যখন বন্ধু কোনো রকমে উঠলো না তখন বলে ততক্ষণ আমি নৌকোয় গিয়ে বসে থাকি। না না, এটা হয় না। মানে আমার যেটা শুনতে ভালো লাগছে না, আমি তাতে কোনো আগ্রহ পাচ্ছি না, কোনো আগ্রহ বোধ করছি না, এমনটা তো হতেই পারে। আমার সামনে কোনো একটা বিজ্ঞানের দুরূহ বিষয় নিয়ে দুজন কথা বলছেন, তাদের অসম্ভব আগ্রহ সেই বিষয়টা নিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে কি বলছে, আমি কোনো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। দূর বাবা, কি হচ্ছে? আর ওরকম করে বসে থাকাও যায় না, কানের কাছে কথাগুলো বারবার বারবার করে হচ্ছে, সেই কথাগুলো কোনো মানে নেই, কোনো আমার কোনো আগ্রহ নেই, আমি কোনো রস পাচ্ছি না, খুব সোজা কথায়। এটা করে কি হবে? তার চেয়ে বাবা যাই, নৌকোয় গিয়ে বসি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার তো থাকে। ঠাকুর কিন্তু এটাকে ক্ষমার চোখে দেখছেন। এইটা লক্ষ্য করে দেখুন যে আমি যে বিষয়ের লোক সেই বিষয়ে আলোচনা হচ্ছে, আর একজন উসখুস করছে এবং তার ভালো লাগছে না, এবং সে এই ভালো না লাগাটাকে প্রকাশ করে ফেলছে। এইটাকে ঠাকুর কিন্তু ক্ষমার চোখেই দেখছেন, এটার উপর রেগে যাচ্ছেন না। তিনি বলছেন যে যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। এইটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যে ভোগের কিন্তু দরকার আছে। আমি জানি না, পণ্ডিতেরা বলবেন, এই যে ধরুন কোণারকের মন্দির বা এরকম অনেক মন্দির আছে তো, যেখানে বাইরে সব ভোগের নানান রকমের মূর্তি, ভোগের নানান রকমের স্থাপত্য, সেইগুলো সাজানো আছে। সেইগুলো দেখে তারপরে মন্দিরের ভেতরে যেতে হয়। এটা কেন? একটা মন্দিরের মধ্যে ঠাকুর দেবতার কাছে আমি যাব, তো বাইরে এই সমস্ত মিথুন মূর্তি, এই সমস্ত ভোগের মূর্তি, এগুলো সাজানো আছে কেন? তার কারণটা হচ্ছে এই ভোগের মধ্যে দিয়ে তুমি শেষ পর্যন্ত তোমার ত্যাগের জায়গায়, তোমার ঈশ্বরের জায়গায়, তোমার যে পরমের জায়গায়, সেইখানে পৌঁছবে। ভোগটাকে অস্বীকার করতে পারবে না তুমি। তো এই যে ভোগটাকে অস্বীকার না করতে পারা, এইটাকে কিন্তু ঠাকুর মেনে নিচ্ছেন। বলছেন যে যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতকগুলো কাজ না করা থাকলে চৈতন্য হয় না। যদি আমি এই দিক থেকে দেখি, আমি ঠিক দেখছি না ভুল দেখছি আমি জানি না, যে এই যে মানব জন্ম, এটা যে অনিত্য, সেটা বোঝবার জন্যেও তো মানব জন্মের মধ্যে দিয়ে যাওয়া দরকার। এই নিয়ে আরো কথা বলবো, ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত, সেখান থেকে পাঠ শুনছেন। কথা অমৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছিলাম যে আপনি খানিকটা ভোগের মধ্যে দিয়ে না গেলে কি করে বুঝবেন এই জগৎটা খারাপ? আপনি খানিকটা ভোগের মধ্যে দিয়ে না গেলে কি করে বুঝবেন যে জগৎটা অনিত্য? বুদ্ধদেবের কথা আর একবার বলি, শনিবার শনিবার তো বলি বুদ্ধদেবের কথা। সেই বুদ্ধদেব, তিনি তো রাজভোগে মানুষ, খুব সুন্দর, কিন্তু তার উপলব্ধি ঘটলো। সেই উপলব্ধিটা তো তার বয়স ঘটালো, তার জীবনের অভিজ্ঞতা ঘটালো, যে না, পৃথিবীতে জরা আছে, পৃথিবীতে ব্যাধি আছে, পৃথিবীতে মৃত্যু আছে, তাহলে এখান থেকে বেরোতে হবে। তা আপনি যদি এই জগৎটাকে ভোগ না করেন, এই জগৎটার মধ্যে দিয়ে না যান, লুটোপুটি খেতে খেতে না যান, তাহলে আপনি ওই উপলব্ধিতে পৌঁছবেন কি করে? তো ঠাকুর, মাস্টারের সঙ্গে কথা হচ্ছে, ঠাকুর বলছেন যে আচ্ছা আমার কিরকম অবস্থা? তো মাস্টার বলছেন যে আপনার উপরে সহজ অবস্থা, ভেতরে গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছেন মাস্টার মশাই। মানে আমার নিজের অন্তত মনে হয়, আপনারা কি বলবেন না বলবেন আমি জানি না, আমার নিজের অন্তত মনে হয় যে মাস্টার মশাই একদম ঠিক কথাটি বলেছেন, যে আপনি বাইরে খুব সহজ, ভেতরে গভীর। এই যে বাইরে সহজ, আসলে সত্যি সত্যি আমার একটা কথা মনে হয়, আপনারা ভেবে দেখবেন, যদি মনে হয় তাহলে একটু চিঠিতে লিখে জানাবেন, যে
আমরা যা কিছু বলছি, কথামৃতের সূত্র ধরে আমরা যা কিছু বলছি, সেই কথাগুলো তো খুব সহজই, সত্যি সত্যি তো খুব সহজ। এর মধ্যে তো গভীর কোনো তত্ত্ব কথা নেই। আমি যদি ধর্ম এই কথাটা বলি, আমি যদি ঈশ্বর বিশ্বাস এই কথাটা বলি, এটা তো খুব সহজ। যে আমি যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীটা সম্পূর্ণ বলে আমার মনে হয় না। সেই পৃথিবীর মধ্যে অনেক অপূর্ণতা আছে, সেই পৃথিবীর মধ্যে অনেক অন্যায় আছে, সেই পৃথিবীর মধ্যে অনেক আঘাত আছে, সেই পৃথিবীর মধ্যে অনেক অনিত্যতা আছে। তখন আমার মন চাইছে যে এর বাইরে একটা কিছু আছে, এর বাইরে আমি কোথাও একটা যেতে চাই। এইটাই তো, তাই এটা তো খুব সহজ কথা। কিন্তু এটাও আপনারা নিশ্চয়ই মানবেন যে এই সঙ্গে সঙ্গে এটাও কিন্তু খুব গভীর কথা। এটাই হচ্ছে জীবনের আসল উপলব্ধির কথা, যে হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে, এইটা আসল জায়গা নয়। মানুষের মনের মধ্যে একটা অতৃপ্তি তো বরাবর কাজ করে যায়, যে আমি যা করছি সেই কাজটার চেয়েও আরো বড় মাপের কাজ, আরো গভীর মাপের কাজ, গভীর ধরনের কাজ, সেইটা কোথাও আছে। এই যে অনুভব, এই অনুভবটা হচ্ছে খুব গভীর অনুভব। কিন্তু এই অনুভবটার কথা ঠাকুর বলছেন খুব সহজভাবে। ঠাকুরের যে জীবনযাপন, সেই জীবনযাপনটার মধ্যে খুব একটা সহজতা আছে। অর্থাৎ বাইরে খুব সহজ, কিন্তু ভেতরে ভেতরে খুব গভীর। তো ঠাকুর এর উত্তরে একটা কথা বলছেন যে হ্যাঁ, যেমন ফ্লোর করা মেঝে, লোকে ওপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। যে কোনো ভাবুকের ক্ষেত্রে কিন্তু এই কথাটা সত্যি। কেন সত্যি সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। শুনছেন কথামৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। নিজের সম্পর্কে জানতে চাইছেন, নিজের সম্পর্কে অন্য লোকে কি ভাবে সেইটা জানতে চাইছেন, বাচ্চা ছেলের মতন। কি যায় আসে তার? কিন্তু ঠাকুরের নিজেরও একটা কৌতূহল আছে। অর্থাৎ আমি নিজে কি, সেটা মানুষ কি মনে করে, আর পাঁচজন কি মনে করে, আমার ভক্তরা কি মনে করে, সেইটা জানবার একটা খুব কৌতূহল আছে ঠাকুরের মধ্যে। তাই ঠাকুর জিজ্ঞেস করছেন যে আমি কি রকম, আমার সম্পর্কে তোমার কি ধারণা, এই সমস্ত কথাবার্তাগুলো বলছিলাম আপনাদের। তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে আচ্ছা, আমার অভিমান আছে। অভিমান কাকে বলে? অভিমান, ধরুন আমার খুব অভিমান হলো। এই যে অভিমান, তার মানে আমার নিজের সম্পর্কে একটা অধিকার বোধ আছে, আমার নিজের সম্পর্কে একটা, কি বলবো, আমি একটা আত্মসম্মানের বোধ আছে, আমার নিজের অস্তিত্ব সম্পর্কে একটা বোধ আছে যে হ্যাঁ, আমি একজন মানুষ। এই অভিমানটা বাড়তে 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 চূড়ান্ত জায়গায় যেতে পারে। একজন মানুষ সে একবারে মেগালোম্যানিয়াক হয়ে যেতে পারে। এরকম মানুষ আমরা দেখেছি, যে আমি ছাড়া আর কিছু নেই পৃথিবীতে, আমি 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 সমস্তটা। আমার দিকে একবার মুখ তুলে তাকালো না, ভীষণ অপমান। আমার দিকে কিরকম একটা গলায় কথা বললো, ভীষণ অপমান। এরকমটা হয়, আপনারা জানেন, দেখেছেন। কিন্তু সেটা না, অভিমান আছে, আমার নিজের সম্পর্কে সচেতনতা আছে। তো মনি বলছেন যে একটু আছে, থাকতেই হবে। শরীর রক্ষার জন্য একটু অভিমান থাকতে হবে। আমাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য ঘুমোতে হবে, তার জন্য একটা 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 প্রাথমিক একটা আরামের দরকার। এগুলো আছে। শরীর রক্ষা করবার জন্য আমার ভেতরে আমি সম্পর্কে একটা বোধ, আমার দেহ সম্পর্কে একটা বোধ, আমার সম্পর্কে একটা বোধ থাকতেই হবে। আর ভক্তের জন্য, জ্ঞান উপদেশের জন্য এই যে শরীরটা আমি রক্ষা করছি, এই শরীরটা আমি রক্ষা করছি কেন না, আরো অনেক মানুষকে, বেশ কিছু মানুষকে, আমার চারপাশে যারা ঘিরে আছে, সেই সমস্ত মানুষকে আমি জ্ঞান উপদেশ দেব, সেই সমস্ত মানুষকে আমি বিবেক বৈরাগ্যের দিকে নিয়ে আসব। আমি হব সেই নির্মলী, যেটা ফেলে এই আরো পাঁচজন মানুষ, তাদের ভেতরে কতগুলো বোধ তৈরি হয়। সেই জন্য আমি রাখিনি, ঠাকুর বলছেন আমি রাখিনি, তিনিই রেখে দিয়েছেন।
তিনিই আমার ভেতরে এই যে আমিত্বের বোধ সেইটা রেখে দিয়েছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন কথামৃত থেকে পাঠ। চিঠি পড়া প্রণতি পাল চিঠি লিখেছেন নিউ আলিপুর থেকে। সুপ্রভাত প্রিয় সৌমিত্র দাদা। বিজ্ঞানের চোখ যতই বলুক মহাকাশ থেকে পৃথিবী আমাদের নীল। পৃথিবীর রূপ রস ও গন্ধে ভরপুর নীল ছাদের নিচে সবুজ গালিচা বিছানো বিচিত্র রঙে রাঙানো সম্ভারে সাজানো পৃথিবী দিনে সূর্যের আলোয় হলুদ বর্ণময় এক কর্মব্যস্ত সংসার। আবার দিনাবসানে মণিমাণিক্যে ভরা কালো চাদরে ঢাকা অবসন্ন পৃথিবী, কখনো নিকষ কালো, কখনো বা মায়াবী চাঁদের নরম আলোয় উজ্জ্বল শুভ্র বর্ণ। জগতের এই হলুদ সবুজ সাদা কালো বর্ণমালা আবার আমাদের মনের আয়নায় সদা চঞ্চল। ছেলেবেলায় পাড়ার এক দাদার দুর্ঘটনায় অকাল মৃত্যুতে তার মায়ের হৃদয় নিংড়ানো আর্ত চিৎকার শুনে সেই শোকগ্রস্ত মায়ের উদ্দেশ্যে বয়োজ্যেষ্ঠদের বলতে শুনেছি, ওর জগৎটা শূন্য, অন্ধকার হয়ে গেল। অকালে স্বামী হারানো শোকগ্রস্ত তরুণী বধূর কণ্ঠের আরতি, আমার জগৎ থেকে কেন সব রং মুছে দিলে ঠাকুর। আর একবার বড়দের আলোচনায় শুনেছি রঙিন পৃথিবীর টানে কারোর ঘর ছাড়ার কথা। তখন এসব বিবর্ণ জগৎ, কালো জগৎ, রঙিন জগৎ কথার মানে না বুঝে শুধু ভেবেছি পৃথিবী গিরগিটি নাকি যে এমন করে রং পাল্টায়। দাদা, আজ আপনার নির্বাচিত পৃথিবীর রং বিষয়টি শুনে জীবনের দোড়গোড়ায় এসে কেন জানি না শুধু ছেলেবেলার অনুভূতিগুলি বারবার মনে উঁকি দিল। রূপ রস গন্ধের ভরপুর আকাশ বাতাস মাটি নদী সমুদ্র আর বৃক্ষরাজি ঘেরা আমাদের এই বসুন্ধরাকে সবুজ দেখতেই ভালোবাসি দাদা। সকলে যেন সেই সবুজকে বাঁচিয়ে রাখতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে চিঠি শেষ করছি। নমস্কারান্তে প্রণতি পাল, নিউ আলিপুর। প্রণতি দেবীর চিঠিতে একটা খুব চমৎকার কথা বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে, আমরা যখন আমাদের নিজের মনের ভাব প্রকাশ করি তখন আমরা কিন্তু রঙের উপমা দিই। অনেক সময় জীবনটা অন্ধকার হয়ে গেল, আমার জীবন থেকে সব রং মুছে গেল, অথবা খুব রঙিন দুনিয়ার মধ্যে প্রবেশ করলাম। রং দিয়ে আমরা কিন্তু আমাদের ভেতরকার অনুভব বোঝাই। এই রং পৃথিবীর রং, পৃথিবীর রঙের মধ্যে আমাদের মনের রং মিশে যায় কোথাও। অনেক ধন্যবাদ আপনাকে প্রণতি দেবী এই চিঠিটি লেখার জন্য। এরপর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হোক জীবনের সুর বদল করে দেবার অনুষ্ঠান। লাহাবাবুদের বিষ্ণু মন্দির দেব দর্শন হলো আমাদের। দেব মানে শালগ্রাম শিলা। আচ্ছা, এই যে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরের কথা বলছি, সেটা কিছুক্ষণের জন্য একটু থামিয়ে দেব না? আসলে এই যে বললাম বিষ্ণুর মন্দিরে আছে শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলা ব্যাপারটা কি সেই কথা একটু খুলে বলি আপনাদের। মানে আপনারা অনেকে জানেন হয়তো, অনেকে হয়তো জানেন না। মানে শালগ্রাম শিলা কথাটা তো খুব পরিচিত, কারুর কারুর বাড়িতে ঠাকুর ঘরে আছেও নিশ্চয়, কিন্তু ব্যাপারটা কি তার সম্পর্কে তো আমরা অনেকেই কিছু জানি না। দুটো কথা একটু জেনে নিই না। শালগ্রাম শিলা যে এক ধরনের পাথর তা তো আমরা সবাই জানি। যে কোনো পাথর তো নয়, বিশেষ ধরনের পাথর, কালো রঙের। আর বিষ্ণুর গায়ের রঙও তো কালো, মসৃণ চকচকে। এই পাথর সংগ্রহ করতে হয় নেপালের গণ্ডকী নদীর একটি শাখা আছে, কালী গণ্ডকী। সেই কালী গণ্ডকীর তীর থেকে যেখানে পাওয়া যায় এই শালগ্রাম শিলা, সেটা ছিল ঋষি পুলহর আশ্রম, এমন কথা প্রচলিত আছে। তা বলা বাহুল্য, আপনার আমার বাড়িতে যেসব পাথর দেখা যায় সেসব শালগ্রাম শিলা, তাদের সবাইকে নেপাল থেকে নিয়ে আসা হয়েছে।
এই মতটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। যেটা ঘটনা সেটা হচ্ছে বাজারে প্রচুর 2 নম্বরী শালগ্রাম শিলা পাওয়া যায়। কিন্তু একটা কথা বলি, যদি ভাবি মানে ভক্তি ভরে সেই শিলাকেই যদি পূজা করি, সে কি আমার মনের মধ্যে অন্তত আসল শালগ্রাম শিলা হয়ে উঠবে না? এই শিলা সম্পর্কে আরো কিছু তথ্য দিই আপনাদের। এর নানান ধরন হয়, তাদের আবার নানান রকমের নাম, আপনি জানেন? সেসব সে কত ধরনের শালগ্রাম শিলা আছে, তাদের নাম কি কি আমি যদি এখন করতে থাকি, আপনাদের আর শরণাগত শোনার ধৈর্য থাকবে না। কাজী ও পথ বাড়াচ্ছি না, সুতরাং কত রকমের শালগ্রাম শিলা আছে তার সংখ্যাটা আপনাদের সামনে পেশ করব গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানটা শুনে নি, তারপরে শালগ্রাম শিলা কত রকমের বলবার জন্যে আপনাদের সৌমিত্র বসু। এরকম করেই বলি, কিন্তু ভেবে আশ্চর্য হয়ে যাবেন যে মোট 103 রকমের শালগ্রাম শিলা আছে। 103 রকমের, তাদের নানান আকার, নানান ধরন। সে যারা এই ব্যাপারে পণ্ডিত মানুষ তারা তফাৎগুলো ধরতে পারবেন না, আপনার আমার পক্ষে তো এই নিয়ে কিছু বলা অসম্ভব। আরো একটা কথা বলি আপনাদের, যে কোনো দেবদেবীর পুজো কিন্তু এই শালগ্রাম শিলায় করা যেতে পারে, শাস্ত্রে তার বিধান আছে। এবং মন্দিরের পাশাপাশি অন্য যে কোনো জায়গায় এর পুজো করা যায়। প্রাণতোষিনী তন্ত্র বলে একটা প্রাচীন শাস্ত্র আছে, সেখানে বলছে একবার শালগ্রাম শিলায় পুজো করলে সেটা 1000 রাজসীয় যজ্ঞ অথবা পৃথিবী দান করবার সমান পুণ্য লাভ হয় তাতে। যদি ব্রাহ্মণকে কোনো শালগ্রাম শিলা দান করা হয় তাহলে তার সমস্ত রকমের পাপ দূর হয়ে যাবে। আরো 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 নানান রকম সব ভালো ভালো কথা বলা আছে, যার থেকে বুঝতে পারা যায় যে বিষ্ণুমূর্তির বদলে শালগ্রাম শিলার প্রচলন আমাদের দেশে অনেক আগে থেকে ছিল। এই দেখুন, ক বললেই যেমন রাধার কৃষ্ণের কথা মনে পড়তো, লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে রাখা শালগ্রাম শিলা দেখে ঠিক তেমনি করে আমার সব ইতিহাস তত্ত্ব কথা এসব মনে পড়ে গেল। যাকে যাকে যাক বলা হলো, এবার তাহলে মূল বিষয় ফিরি কেমন। কামারপুকুরে লাহাবাবুদের বিষ্ণু মন্দির দর্শন হলো, এবার বাইরে বেরিয়ে এসে আরেকবার মন্দিরটি দেখুন। স্নিগ্ধ হালকা হলুদ রঙের দেওয়াল, লাল বর্ডার, দেয়ালের গায়ে ছোট ছোট প্লেটে পোড়া মাটির অনুপম কাজ। আর ওই যে বলেছিলাম এই মন্দিরের সঙ্গে গদাইয়ের সম্পর্ক, সেই গদাইয়ের সম্পর্কের কথা তো লাহাবাবুরা ভুলে যাননি। মন্দিরের ঠিক বাইরে অনেক ঘটনার মূর্তিরূপ নির্মাণ করিয়ে রেখেছেন তারা। গদাধরের জীবনের নানান টুকরো টুকরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে সেসব মূর্তির মধ্যে দিয়ে। সেই বিবরণের কথা বলবো, আজকে আর সময় নেই, বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত শুধু এইটুকু বলে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে রবীন্দ্রনাথের কবিতা। প্রতি সন্ধ্যায় নব অধ্যায় জালে তব নবদীপিকা, প্রত্যুষ পটে প্রতিদিন লেখো আলোকের নবলিপিকা। অন্ধকারের সাথে দুর্বার সংগ্রাম তব হয় বারবার, দিনে দিনে হয় কত পরাজয়, দিনে দিনে জয় সাধনা। পথ ভুলে ভুলে পথ খুঁজে লও, সেই উৎসাহে পথ দুঃখ বও। দেব বিদ্রোহে বাঁধা পড়ো মোহে, তবে হয় দেবারাধনা। খেলাঘর ভেঙে বাঁধো খেলাঘর, খেলো ভেঙে ভেঙে খেলে না। বাসা বেঁধে বেঁধে বাসা ভাঙে মন, কোথাও আসন মেলে না। জানি পথ শেষে আছে পারাবার, প্রতিক্ষণে সেথা মেশে বাড়িধার। নিমেষে নিমেষে তবু নিঃশেষে ছুটিছে পথিক তটিনী। ছেড়ে দিয়ে দিয়ে এক ধ্রুব গান, ফিরে ফিরে আসে নব নব তান। মরণে মরণে চকিত চরণে, ছুটে চলে প্রাণ নটিনী। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
নমস্কার। নমস্কার, 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 নমস্কার।